কোনো মানুষ যদি জেনে বুঝে একটা রমজানের একটা রোজা ছেড়ে দেয়, বিশ্বাস করুন ভাইয়েরা, সারা জীবন যদি সে রোজা রাখে ওই একটা ফরজ রোজার হক আদায় হবে না। কত মুসলমান সুস্থ মানুষ রোজা রাখে না, অথচ এমনও মানুষ দেখেছি 70-72 বছরের বয়স্ক লোক, শিয়ালদায় দেখেছি, হাওড়ায় দেখেছি, কলকাতায় দেখেছি, দুর্গাপুর দেখেছি, বর্ধমানে দেখেছি, রমজান মাসে গরমের সময় কি কষ্ট করে তারা রাস্তায় কাজ করছে, মাথায় মোট বইছে, ভ্যান টানছে, রিক্সা চালাচ্ছে, টোটো চালাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, রোজা করছেন? তাও রোজা করবো না? তো এইরকম 40-42 ডিগ্রি টেম্পারেচার আপনার কষ্ট হয় না? তার জবাব কি ছিল? এই বৃদ্ধ মানুষরা বলে, এটা আর কি কষ্ট, সবচাইতে বেশি আগুনের কষ্ট হবে জাহান্নামে, সবচাইতে বেশি কষ্ট জাহান্নামীদের হবে। সেখানে মরবে না, মানুষ পুড়িয়ে দিলে, বিষ খাইয়ে দিলে, জবাই করে দিলে, গুলি করে দিলে, পানিতে ডুবিয়ে দিলে মরে যায় না বেঁচে থাকে? বেঁচে থাকে, তাই তো নাকি? মারা যায়। কিন্তু জাহান্নামে কোনো মানুষ গেলে আর সুম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবেও না, বাঁচবেও না। কি অবস্থা বলুন তো? মরবে না, বাঁচবে না। তারা কিন্তু আল্লাহর কাছে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, আল্লাহ কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বলবে, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। 18 পারা 20 পৃষ্ঠা, একদম 3 নম্বর লাইনের 12-13 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ পাক শোনাবে, জাহান্নামী ব্যক্তিরা, তোমরা মৃত্যু চেও না, তোমরা মৃত্যু একবার চাইছো কেন? হাজার বার খালি বারবার বললো, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। হাজার বার যদি তোমরা মৃত্যু কামনা করো, আরো মৃত্যু হবে না। কারণ মৃত্যু জীবনে, জোরে বলেন, একবার মাইয়েতকে যখন দাফন করা হয়, সেদিন মাইয়েতকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফের আয়াত, 16 পারা 14 পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, অহংকার তুমি করো না। তুমি নিকৃষ্ট দুর্গন্ধ পানি ছিলে, যেটা শরীর থেকে বার হলে গোসল করা ফরজ হয়, যেটা শরীর থেকে বার হয়ে গেলে নিকৃষ্ট তুচ্ছ নাপাক ছিলে, দুর্গন্ধ যেটা মানুষের দেখেই ঘৃণা করে। ওই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি, আবার মাটির মধ্যে রেখে যাচ্ছি, কিয়ামতের দিন এখান থেকে তোমাকে ফিরিয়ে নেব। তুমি যদি দুনিয়ায় নামাজ এবং রোজা ভালো কাজ করে কবরে যেতে পারো, হাসরের ময়দানে আমি আল্লাহ রোজাদার ব্যক্তিদের জন্য রাইহান নামক একটা সুন্দর দরজা থাকবে, যে দরজা দিয়ে ফেরেশতারা তাদেরকে পানি পান করাবে। ওই পানি কোনো বান্দা যদি পান করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আর তৃষ্ণার্ত হতে হবে না। সেই পানি পান করবে তারা রমজান মাসে একটু কষ্ট করে রোজা রেখেছিল যারা। রোজা রমজানে রাখা ফরজ। রোজা রাখা কি বলেন? রোজার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মাকরুহু, হারাম। 6 রকম রোজা আছে। কয় রকম? জোরে বলেন। 6 রকম। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মাকরুহু, হারাম। 6 রকম জানার দরকার আছে। এটা শেখার মজলিস, জেনে নিয়ে বুঝে বাড়ি যাবেন, শুধু টান টোন সুর শুনে বাড়ি যাবেন না। আপনাদের ঠকে যেতে হবে, আমার কিছু হবে না। নাম্বার 1, ফরজ রোজা। রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা কি করেছেন? যদি বলেন না, ফামান শাহিদা, তার দলিল দেখেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুবহানাল্লাহ।
যখন আল্লাহ বলছে ফরজ, তো বান্দা বলবে আল্লাহ ফরজ যে আপনি করলেন তার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে দলিল আল্লাহ হাজির করলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রমজান পায় সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। রমজানের যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেকটি রোজা নারী এবং পুরুষ প্রত্যেকটা সবল ব্যক্তি সাবালক ব্যক্তির জন্য ফরজ। তবে রোজা সবার জন্য ফরজ না, সাবালকের জন্য ফরজ। কাফেরের জন্য রোজা ফরজ না, সাবালক হতে হবে, মুসলমান হতে হবে, এই ব্যক্তির জন্য রমজানে রোজা রাখা ফরজ। যে ব্যক্তি রমজান পেল অথচ রোজা করে নিজের গুনাহ মাফ করতে পারল না, নবীজি বললেন সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। সারা বছর যার বাড়িতে রোজা নামাজ কিচ্ছু নাই, তার বাড়িতে মিলাদের পরে যদি সকলে মিলে একটু কেঁদে দোয়া করি আমার আল্লাহ কবুল করবে বলে আশা করা যাচ্ছে তো ভাই, সেটা আপনারা বাড়িতে গিয়ে ভাববেন। নবী বললেন রমজান পেল অথচ রোজা করে নিজের গুনাহ নিজের পাপগুলো যে মাফ করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক। নবীর বদদোয়া যার পিছনে লেগে গেছে, আমার মতো ভাড়াটিয়া হুজুর দোয়া করলে জান্নাত পাবে তো? আমরা মিলাদে গিয়ে কোনো বাড়িতে মিলাদে দোয়া করার আগে কোনো সময় কোনো ব্যক্তিকে যার বাড়ি মিলাদ তাকে পাশে বসিয়ে তওবা পড়িয়ে সুদ ছাড়িয়ে ঘুষ ছাড়িয়ে জেনার রাস্তা থেকে তুলে স্বীকার করিয়ে নি যে তুমি আজ থেকে তওবা করো, নামাজ কাজা করব না, সুদ খাবো না, রোজা কাজা করব না, বিবিকে পর্দায় রাখবো, তবে তোমার বাড়িতে আজকের আমি খাবো আর দোয়া করব? কোনো হুজুরকে বলতে দেখেছেন? বললে টাকা দেবে? কিন্তু এই কাজটা করতেন আল্লাহর হাক্কানি ওলিরা এবং পীর বান্দারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রথমেই শুনিয়েছি বক্তার নিয়ত যদি থাকে পয়সা বা টাকা, সেখানে লোকের হেদায়েত নাই। অবশ্যই তো এইটা বলার দরকার ছিল মিলাদে, ভাই আমি এসেছি আপনার দাওয়াতে, এবার আমি একটা দাওয়াত দিচ্ছি তুমি নাও। তুমি দাওয়াত দিয়েছো আমি নিয়েছি, আমার দাওয়াতটা তুমি নাও। কি দাওয়াত? আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না, আজ থেকে আর কখনো রমজানের রোজা কাজা করব না, আজ থেকে আর কখনো আমার বাড়ির মা বাড়ির মেয়ে বাড়ির স্ত্রীদেরকে বেপর্দায় ছেড়ে জাহান্নামী হব না। তুমি তওবা করো, তোমার জন্য দোয়া করব। এটা বলেছি কখনো? বলেন না। যারা বলতে পারি নাই তাদের মিলাদ কতটুকু কাজ হবে আর কতটুকু হচ্ছে সেটা বুঝতে পারছেন আপনারা। অনেকে মনে করবেন কি বলছেন হুজুর, এইসব লোকের জন্য কাঁদলে দোয়া কবুল হবে না? একটা ব্যক্তির নাম বলবো একটু পরে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। তো ফরজ রোজা রমজানের, এই ফরজ রোজা যদি কেউ জেনে বুঝে কাজা করে ছেড়ে দেয় তাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আর কেউ যদি রমজানের রোজা পেয়ে যদি বলে আমার বাড়ির টাকার অভাব আছে, চালের অভাব আছে, পয়সার অভাব আছে, যার খাওয়া হয় না সেই রোজা রাখবে, যার জমি নাই সেই রোজা রাখবে, যে ভিখারির বাচ্চা বিপিএল কার্ড সেই রোজা রাখবে, আল্লাহ যা ধান দিয়েছে, পয়সা দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, এখন 2 বছর বসে বসে খাবো, আমার বাড়িতে টাকা আছে রোজা রাখবো কেন রে? এরকম কথা লোক বলে না বলে না? এই কথা যদি কেউ বলে, আমরা যে ইমামের মানি, কোন ইমাম? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, সেই মত পথে আমরা চলি। তিনি বলছেন এই ব্যক্তিটা কাফের কাফের কাফের। কেন? আল্লাহর ফরজ হুকুমকে সে তাওহীন করলো, বিদ্রুপ করলো, ঠাট্টা করলো। আর এই ব্যক্তি মরে গেলে তওবা না করে যদি মারা যায়, এই ফরজ রোজাকে অস্বীকারী, ফরজ রোজা ইনকারকারী, ওই অবস্থায় মারা গেলে ওর জানাজার নামাজ পড়াও হারাম। যদি কোনো ইমাম ওর জানাজার নামাজ পড়ে, ওই ইমামের পিছনে আর ইমামতি চলবে না। আর কদিন পরে রোজা শুরু হবে, চার দোকানে বসে বলছে রোজা করছি, এ কাজ নি খালি রোজা রোজা, ওসব আমার দ্বারা হবে না। হালকা ঠান্ডা
কথা বুঝেছেন না বোঝেন নাই? রোজার যদি কেউ না রাখতে পারে, ভালো করে শোনেন, কেউ হয়তো রোজা রাখতে পারে নাই, ফরজ রোজা, আল্লাহ ইচ্ছা করলে তার ক্ষমাও করতে পারে, আবার শাস্তিও দিতে পারে। পারেন না? পারেন না? আল্লাহর হাত। কিন্তু ওই অস্বীকার যদি কেউ করে, ঠাট্টা বিদ্রুপ যদি কেউ করে, তাহলে সে কাফের। তাহলে কি? কাফের। একজন নামাজ পড়েনি, তাকে কিন্তু কাফের বলা যাবে না। যাবে? বেনামাজিকে কাফের বলার ফতোয়া আছে? না। সে মুমিন, তবে পাপিষ্ট মুমিন। তার জন্য জাহান্নামের শাস্তি, জেল খাটা হবে, শাস্তি হবে। কিন্তু কেউ যদি বলে হাঁস মাথা নিচু করে ওই শামুক গেঁড়ি পায়, আমি মাথা নিচু করে কি পাবো? যারা নামাজ পড়ছে তারা খচ্চর লোক, যারা নামাজ পড়ছে তারা আগে ভালো হোক, পরে আমি মসজিদে যাব, বলে না? এই রকম কথা বললে সে আর মুসলমান নয়। ওর বাড়িতে যত মিলাদ পড়ো আর যত খানা করো, কোনো কাজে লাগবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? ফরজ রোজা, রমজানে রোজা যদি কেউ একটা কাজা করে, একটার পরিবর্তে আরেকটা রোজা করে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা শুরু করে, সাহারি খেয়ে নিয়ে নিয়ত করে রোজা শুরু করেছে, দিনের বেলা রোজা রাখতে রাখতে ইচ্ছা করে যদি কেউ রোজা ভেঙে ফেলে, ওর জন্য টানা 2 মাস কন্টিনিউ 60টা রোজা তার জন্য কাফারা দিতে হবে। হুকুম শুনছেন? আল্লাহর হুকুম। আমি কি বানাচ্ছি নাকি? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আর যত ওলামা আসবে, হুজুর আসবে, জিজ্ঞাসা করবেন যে উনি ঠিক বলে গেছে, আব্দুল্লাহ জুবাইর যেটা বলছিল ঠিক। কেউ যদি জেনে শুনে রোজা রেখে রোজা ইচ্ছা করে ভেঙে ফেলে, ওই ব্যক্তির জন্য 60টা রোজা রাখতে হবে। এটা হলো তার কাফারা। তাহলে রমজানের রোজার গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক বলছে এত বেশি গুরুত্ব দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। তুমি সাহারি থেকে ইফতার পর্যন্ত এক ফোঁটা পানি পান করলে না, একটা খাবার খেলে না, তোমার স্ত্রী মিলন থেকে তুমি বিরত থাকলে, এটা যেমন তুমি বিরত থেকেছো, ঠিক 12-14 ঘন্টা যেমন পানি খাওনি, একটা খাবার পর্যন্ত খাওনি, একটা মুড়ির টুকরা পর্যন্ত খাওনি, একটা ফল যেমন তুমি খাওনি, রোজা এই শিক্ষা দিচ্ছে বান্দা, রমজান চলে গেলে তুমি জানো ওইভাবে হারাম খাবারের আর টুকরো তুমি মুখে দিও না। এটা রোজার শিক্ষা। শিক্ষাটা কি নিয়েছি? না খেয়ে তো পড়ে আছে, আবার রমজান হয়ে গেল সেই হারাম। রোজা শিক্ষা দিচ্ছে তুমি যেমন এক ফোঁটা পানিও পান করনি, তুমি অন্যায় ভাবে তুমি অপরের সম্পত্তি জানো নিও না। আজ মুসলমানের বাড়িতে ছেলেকে বিয়ে দেওয়ার সময় অনেক মুসলমান এখনো পর্যন্ত বেটার বিয়েতে টাকা চেয়ে নেয়, বাইক চেয়ে নেয়, সম্পদ চেয়ে নেয়। এটা সম্পূর্ণ হারাম। রোজা রেখে যদি আমি পরিবর্তন না হইও, রোজা রেখে কোনো লাভ নাই। ফরজ রোজা হচ্ছে রমজানের রোজা। দ্বিতীয় বলেছি কোন রোজা? ওয়াজিব রোজা। কোন রোজা? ওয়াজিব। ওয়াজিব রোজা কাকে বলে? যদি কেউ রমজানের রোজা ভেঙে ফেলে, যেটা কাফারার রোজা, কিংবা একটা রোজার পরিবর্তে আরেকটা কাজা রোজা, এটা হলো ওয়াজিব রোজা। আর কেউ যদি মান্যত করে যে আমি এই কাজটা হয়ে গেলে আল্লাহ 2টো রোজা করব, এই রোজাটা ওই ব্যক্তির জন্য করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে শুনলাম কি? ফরজ রোজা, ওয়াজিব রোজা। এবার সুন্নাত রোজা কোন কোন? রমজান মাস হয়ে গেলে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, যেটা আইয়ামে বীজের রোজা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রাখতেন প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আশুরার দিনে 2টো রোজা রাখা সুন্নাত। 3 নম্বর হলো আরাফাত দিনে, যেদিন হাজী সাহেবরা আরাফাতের মাঠে অবস্থান করে, ওই দিন বিশ্বের জমিনের সমস্ত মুসলমানদের জন্য রোজা রাখা সুন্নাত। এই 3টি হলো সুন্নাত রোজা। আচ্ছা, নতুন কিছু কি জানা হচ্ছে? 3। 4 নম্বর হচ্ছে নফল রোজা। 4 নম্বর কি বলেন? নফল রোজা যে কোনো সময় যে কোনো দিন করা যায়, ওতে কোনো বাধা নাই। 5 নম্বর হলো মাকরুহ রোজা। কি রোজা? মাকরুহ। স্বামী স্ত্রীকে বলছে খবরদার রোজা রাখবে না, স্ত্রী বলছে আমি রাখবো। স্বামীর হুকুম নাই, স্বামীর নির্দেশ নাই, নফল রোজা রাখছে, এ রোজা রাখা মাকরুহ। স্বামীর কর্তব্য স্ত্রীর এত বেশি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না?
স্বামী নির্দেশ দিচ্ছে না, স্বামীকে অমান্য করে রোজা রাখা মাকরুহ হয়ে যাবে। কেউ যদি ফিক্সড করে নেয় শুধু শুক্রবার রোজা রাখবো, ও কারোর কথা মানবো না, শুধু শুক্রবার, শুধু বৃহস্পতিবার, একদম ইচ্ছা করে একদম শিরোধার্য করে নেয়, মাকরুহ। আর হারাম রোজা কোনটা? 2 ঈদের দিন এবং ঈদুল আজহা বকরা ঈদের পরের যে 3 দিন আমরা তাকবীর পড়ি, এই 3 দিন আর 2 ঈদের 2 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে as-সাওমিলি, রোজা হলো আমার জন্য, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজে হাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজও আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য। কোথায় লেখা আছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আনআমে আল্লাহ পাক শোনাচ্ছে, বলো কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার হায়াত, ওয়া মামাতি, নিশ্চয়ই আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটুকু আল্লাহর জন্য। জোরে বলুন। কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলে নাই নামাজ পড়লে তার পুরস্কারটা আমি আল্লাহ নিজে হাত দিয়ে দেব, হজ করলে তার হজের পুরস্কারটা আল্লাহ আমি নিজে দিয়ে দেব, যাকাত দিলে তার পুরস্কারটা নিজ হাত দিয়ে দেব। পুরস্কার তো দেবেন আল্লাহ, প্রত্যেকটা নেকির একটা পার্সেন্টেজ, একটা পরিমাণ আল্লাহ করে দিয়েছে, কিন্তু রোজা করলে কত নেকি হবে, কতটা নেকি পাওয়া যাবে, এরকম কোন পার্সেন্টেজ আল্লাহ বলেনি। as-সাওমুলি ওয়া আনা উজুজা বিহি, আল্লাহ বলছে রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। আর রোজার সবচাইতে পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহ তার রোজাদার ব্যক্তিদের সঙ্গে তিনি আলাদাভাবে দেখা করবে। সেদিন দেখা করে কি বলবে জানেন? সেদিন দেখা করবে আল্লাহ, করে বলবে এ বান্দা তুমি কি আমার উপরে রাজি? আল্লাহ বলবে আমি, বান্দা বলবে আল্লাহ রাজি নয় কি? আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে এই যে জান্নাত দিয়েছেন, এটাই তো আমি রাজি। জোরে বলেন। কেন? কারণ কিয়ামতের দিন, হিসাবের দিন, ফায়সালার দিন, জান্নাতি ব্যক্তিরা যাবে জান্নাতে, জাহান্নামী ব্যক্তিরা যাবে, জোরে বলেন, জাহান্নামে। জান্নাতি ব্যক্তিরা যাবে জান্নাতে, জাহান্নামী ব্যক্তিরা যাবে জাহান্নামে। সেদিন জান্নাতি ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিরা, নামাজি ব্যক্তিরা, আমাদের মতো ঈমান আলা ব্যক্তিগুলি জান্নাত থেকে একটু জাহান্নামে উঁকি মারবে। দেখি এরা কি করছে। দেখি যারা ইসলাম মানত না, আলেম ওলামাদের গালি দিত, মাদ্রাসা দেখলে গালি দিত, মসজিদকে খারাপ মনে করত, দেখি এরা কি করছে। কোরআন সামনে এসে গেছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম। আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতি ব্যক্তিগুলি যারা রোজা রেখেছে, কষ্ট করে নামাজও পড়েছে, ওই ব্যক্তিগুলি জান্নাত থেকে যখন জাহান্নামের দিকে উকি দেবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা
জান্নাতি ব্যক্তিরা বলবে, হে জাহান্নামী ব্যক্তিরা, আল্লাহ আমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিল, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, রোজা করলে জান্নাত পাওয়া যাবে, দান সদকা করলে জান্নাত পাওয়া যাবে, মুসলমান হয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে। আমরা জান্নাত পেয়ে গেছি, আল্লাহর ওয়াদা সত্য। এবার আল্লাহ তোমাদের যে ওয়াদা দিয়েছিল, নামাজ না পড়লে জাহান্নাম, সুদ খেলে জাহান্নাম, মানুষের উপরে জুলুম অত্যাচার করলে জাহান্নাম, মুসলমানদের মধ্যে ভেদাভেদ করলে, হিংসা বিদ্বেষ করলে জাহান্নাম, আল্লাহ রাসূলের বরখেলাপ কাজ করলে জাহান্নাম। আল্লাহর ওয়াদা আমরা পেয়ে গেছি। এই জাহান্নামীরা তোমরা বলো আল্লাহর ওয়াদা পেয়েছো কিনা? আমাদেরটা আমরা বুঝে নিয়েছি, তোমরা পেয়েছো? আল্লাহ তো তোমাদের জাহান্নাম দেবে বারবার বলেছিল, তোমরা পেয়েছো? তখন জাহান্নামীরা কি বলবে? ক্বালু নাআম, হ্যাঁ পেয়ে গেছি। কারা বলবে? জাহান্নামীরা। ক্বালু নাআম, পেয়ে গেছি। এইবার জান্নাত আর জাহান্নামের মাঝখানে একজন ঘোষক, ঘোষক বোঝেন, যিনি অ্যানাউন্স করেন, অ্যানাউন্সার। আর এই ঘোষকের আরবিতে বলা হয় মুয়াজ্জিন। কি বলা হয়? কথা বলেন। মসজিদে মুয়াজ্জিন থাকে না, ওই মুয়াজ্জিনকে বলা হয় ঘোষক, ঘোষণাকারী। সেই কথাটা আল্লাহ কোরআনে লিখছে, ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর, এইবার মুয়াজ্জিন অর্থাৎ ঘোষণাকারী বলবে, ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। জালিমদের উপরে আল্লাহর লানত অভিসম্পাত। দেখো কেমন মজা লাগে। কাদের জন্য জাহান্নাম? তো আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের প্রতি যারা মানুষকে নিষেধ করেছিল, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, আলেম ওলামাদের থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, দ্বীন ইসলাম থেকে, সত্য ইসলাম পালনে যারা বাধা দিয়েছিল, আল্লাহর পথে মানুষদেরকে আসতে যারা নিষেধ করেছিল, যারা মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখতো, কোরআন থেকে দূরে রাখতো, মাদ্রাসা মসজিদ থেকে দূরে রাখতো, আল্লাহর জিকির থেকে দূরে রাখতো, হকের রাস্তা থেকে দূরে সরিয়ে রাখতো, আর নিজেরা বক্রতা প্রকাশ করত, নিজেরা ঔদ্ধত্য আচরণ করত, তারা প্রকৃত ছিল কাফের। তাদের ঠিকানা আজকে জাহান্নাম। নিজে রোজা করবে না, রমজান মাসের দিনের বেলা মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবে। কত বড় হাইব্রিড বেঈমান, একবার চিন্তা করে। তুই বাবা রোজা করিসনি, পাপ করছিস, তো গোপনে ঘরের মধ্যে বাথরুমে বসে বসে অন্তত দুটো বিস্কুট গরুর মতো খা, সবার সামনে খাচ্ছিস। ছি 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 ছি। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। রমজান মাসে প্রকাশ্য মুখে দাড়ি রেখে জীবনতলা বাজারে নিজের চোখে দেখেছিল বিড়ি টানছে, মুখে দাড়ি রেখে। ও শরীরে কোনো কলেরা নাই, ক্যান্সার নাই, ডায়াবেটিস নাই, কিডনি খারাপ নাই, ওর প্যারালাইসিস নাই, যক্ষা নাই, টিবি নাই, টিউমার নাই, ও সুস্থ। ও কি বলেন না, সুস্থ, কিন্তু ওর হৃদয় অসুস্থ, ওর দিলটা অসুস্থ, ওর ঈমানটা, জোরে বলেন, অসুস্থ। আর ঈমান যে অসুস্থ হয়, দিল যে অসুস্থ হয়, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ওর অন্তরের ব্যাধি যখন এসে গেছে, আল্লাহ রোগকে আরো বাড়িয়ে দেবে।
রোজার মাসে রোজা পেয়ে যে রোজা করতে পারলো না, ওর অন্তরের রোগ, জোরে বলেন, দূর হবে না? রোজা এসেছে মানুষের সুস্থ করে দেওয়ার জন্য, জোরে বলেন। যাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে গেছে, যাদের শরীরে প্রেসারটা বেড়ে গেছে, বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরটা 10 মাস 11 মাস কোনো মানুষ খাদ্য খাওয়ার পরে ওই ব্যক্তি 1 মাস থেকে 2 মাস তার স্টমাকটা, তার পাচনতন্ত্রটা, তার খাদ্যের অংশগুলো যেগুলো 24 ঘন্টা কাজ হয়, 1 থেকে 1.5 মাস সেইগুলো 12 থেকে 14 ঘন্টা সে যদি ব্যবহার না করে, অর্থাৎ 1 থেকে 1.5 মাস বছরে কোনো ব্যক্তি যদি না খেয়ে থাকে, আল্লাহ তাআলা বিজ্ঞানীরা পরীক্ষা করে প্রমাণ করেছে ওই ব্যক্তির কোষগুলো, সেলগুলো মজবুত হবে, ওর জীবনে কখনো ক্যান্সার হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা পরীক্ষা করে নোবেল পাচ্ছে। মানুষের শরীরে রয়েছে অসংখ্য কোষ, সেল। একটা বাইক যদি 24 ঘন্টা চালায়, ওই ইঞ্জিন থাকবে? কি বলছেন বলেন? একটা লোক যদি বলে সারাদিন কাজ করবো, সারাদিন কাজ করবো, কদিন কাজ করতে পারবে? 3 দিন, 4 দিন, 5 দিন, তারপরে পড়েছে, হঠাৎ দেখো হার্ট অ্যাটাক, স্ট্রোক। হবে না? হবে না? হবে। তো আমাদের শরীরটাতে যে চলছে, যে গরুর মতো খাচ্ছি, ঘুমাচ্ছি, আমাদের স্টমাক, আমাদের খাদ্যের যতগুলো অংশ, পার্টস আছে, এগুলোর বিশ্রামের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ সুযোগ করে দিয়েছে যে রমজান মাস এসছে, একটা সুযোগ এসছে, এটাকে তোমরা একটু পরিশ্রম করেছো, একটু রেস্ট দাও, একটু ওটাকে সুস্থ হতে দাও। 1 মাস হয়ে যাবে, আবার তোমার শরীরটা পুরো ফিটনেস ফিরে পাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রোজা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, খোদাভীরু হতে পারো।